ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন? প্রায় 4 দশক পর ইরান সর্বোচ্চ নেতা ছাড়া অবস্থায় রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় মৃত্যুবরণ করেছেন। খামেনি 1989 সালে ক্ষমতায় আসেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির মৃত্যুর পর। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ছিলেন ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব এবং সামরিক সিদ্ধান্তের সর্বোচ্চ কর্তৃত্ব। এখন তার মৃত্যুর পর প্রায় 4 দশক পর ইরান সর্বোচ্চ নেতা ছাড়া অবস্থায় রয়েছে। এখন ইরানকে পরিচালনা করছেন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ইরান একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই পরিষদে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, যিনি গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হয়েছেন। এখানে একটা মিসকনসেপশন আছে। অনেকে মনে করেছেন তাকে সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত করা হয়েছে। আসলে তিনি অন্তর্বর্তী এই সময়ে নেতৃত্ব দেবেন। এই তিনজনই বর্তমানে সাময়িকভাবে দেশের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত হয়? ইরানের সংবিধান অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিশেষ পরিষদকে, যার নাম অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এই পরিষদে মোট 88 জন সদস্য রয়েছেন। তারা ইরানের জনগণের ভোটে নির্বাচিত হন প্রতি 8 বছর পরে পরে। তাদের প্রধান দায়িত্ব হলো নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা। অর্থাৎ যদিও ইরান এখন সর্বোচ্চ নেতা ছাড়া আছে, তবুও নতুন নেতা নির্বাচনের জন্য একটা আইনগত সংবিধান ভিত্তিক প্রক্রিয়া রয়েছে। তারা যত দ্রুত সম্ভব নতুন নেতা নির্বাচন করবেন, কিন্তু নির্দিষ্ট কোনো সময়রেখা নেই। সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন? এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে কয়েকটা নাম আলোচনায় রয়েছে। মুস্তফা খামেনি। মুস্তফা খামেনি হলেন প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে। তিনি একজন ধর্মীয় আলেম। ইরানের শক্তিশালী নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করেন তিনি একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হতে পারেন। যদিও পদ বংশাক্রমিক নয়, তবুও তার প্রভাব এবং প্রতিষ্ঠানের ভেতরের অবস্থান তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে। তবে তার ক্ষমতায় আসা বিতর্কিত হতে পারে, কারণ ইরান একটা ধর্মতান্ত্রিক প্রজাতন্ত্র, এটি কোনো রাজতন্ত্র নয়। অর্থাৎ এই পদ স্বয়ংক্রিয়ভাবে বাবা থেকে ছেলের কাছে যাওয়ার কথা না। আরেকজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হলেন সাদেক লারিজানি। তিনি একজন সম্মানিত ধর্মীয় আলেম। তিনি পূর্বে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় নেতৃত্বের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। অনেকের মতে তিনি হতে পারেন একটি সমঝোতার প্রার্থী, যাকে বিভিন্ন পক্ষ মেনে নিতে পারে। এর পাশাপাশি আরো কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তি আলাপচারিতা এসেছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সব সম্ভাব্য প্রার্থী বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। একদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুর শোক, পাশাপাশি ইউএস এবং ইসরায়েলের আগ্রাসন। নতুন যিনি সর্বোচ্চ ক্ষমতায় আসেন তার জন্য সামনের সময়গুলো খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে।